হ্যালো ছোট্ট বন্ধুরা, আমার চ্যানেল রেমিডেল ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজকে যেটা তোমাদেরকে শেখাবো সেটা হচ্ছে ক্লাস 3 বাটারফ্লাইয়ের পৃষ্ঠা নাম্বার 82 থেকে 84 পর্যন্ত। চলো তাহলে শুরু করা যাক। দেখো কি বলছে, ইউনিট 2 অ্যাকোয়াটিক অ্যানিম্যালস মানে হচ্ছে জলজ প্রাণী। হামিদ স্টাডিজ ইন ক্লাস 3 মানে হচ্ছে হামিদ স্টাডিজ মানে কি, মানে পড়াশোনা করে কোন ক্লাসে? ক্লাস 3-তে। হিজ ফাদার ইজ এ ফিশারম্যান, তার বাবা হচ্ছে একজন জেলে। সামটাইমস মানে কিছু সময়, হামিদ গোজ আউট মানে যায় উইথ হিজ ফাদার টু ক্যাচ ফিশ, কিছু সময় মানে বা কখনো কখনো হামিদ কি করতে যায় তার বাবার সঙ্গে? টু ক্যাচ ফিশ, মাছ ধরতে যায়। ক্যাচ মানে ধরা। হামিদ লাভস টু ইট ফিশ, সে কি মাছ খেতে খুব ভালোবাসে। ফিশেস লিভ ইন ওয়াটার, মাছ কোথায় থাকে? ইন ওয়াটার মানে জলে থাকে। দে আর অ্যাকোয়াটিক অ্যানিমেলস, তারা হচ্ছে জলজ প্রাণী। অ্যাকোয়াটিক মানে হচ্ছে জলজ। দে ক্যান ব্রেথ ইন ওয়াটার উইথ দেয়ার গিলস, ব্রেথ মানে শ্বাস প্রশ্বাস নেওয়া, মানে জলের মধ্যে তারা কীভাবে শ্বাস প্রশ্বাস নেয়? তাদের ফুলকার সাহায্যে। বাট হোয়েন উই টেক দেম আউট অফ ওয়াটার দে ডাই, কিন্তু যখন আমরা তাদেরকে বাইরে বার করি জলের, তারা কি হয়? তারা মারা যায়। ডাই মানে মারা যাওয়া। এ ফিশ মুভস ভেরি ইজিলি ইন ওয়াটার, একটি মাছ জলের মধ্যে খুব সহজেই চলাফেরা করতে পারে। দ্য টেল অফ এ ফিশ ইজ হার্ড, মাছের লেজটি হচ্ছে খুব শক্ত। দ্য ফিশ চেঞ্জেস ইটস ডিরেকশন উইথ ইটস টেল, সে তার দিক পরিবর্তন কিভাবে করে? তার লেজের সাহায্যে। উইথ ইটস টেল মানে লেজ। দেয়ার আর ভেরিয়াস টাইপস অফ ফিশ, সেখানে অনেক রকমের মাছ আছে। সাম লিভ ইন ফ্রেশ ওয়াটার, কিছু থাকে হচ্ছে স্বচ্ছ জলে বা মৃদু জলে। হোয়াইল আদার লিভ ইন স্যালিন ওয়াটার, যেখানে অন্য মাছেরা আবার নোনতা জলেও বসবাস করে। ফিশেস লাইক হিলসা অ্যান্ড পমফ্রেট লিভ ইন স্যালিন ওয়াটার, হিলসা মানে ইলিশ, পমফ্রেট মানে পমফ্রেট মাছ, কোথায় থাকে? নোনতা জলে থাকে। দে মাইগ্রেট টু সুইট ওয়াটার টু লে এগস, তারা মিষ্টি জলে কখন আসে? যখন তাদের ডিম পাড়ার সময় হয়। আদার ফিশেস লাইক কই, কাতলা লিভ ইন পন্ডস অ্যান্ড লেক, মানে অন্যান্য মাছ যেমন কই, কাতলা কোথায় বাস করে? পুকুরে এবং হ্রদের মধ্যে থাকে। হামিদ নোজ দ্যাট মেনি অফ হিজ ফ্রেন্ডস কিপ ফিশ অ্যাজ পেটস, হামিদ জানে, নোজ মানে হচ্ছে জানা, এনও মানে নো মানে না, এবং KNOWS মানে হচ্ছে জানা। তার অনেক বন্ধুই কিন্তু মাছকে পোষ্য হিসেবে বাড়িতে ব্যবহার করে বা পোষে। ফিশ ইজ লিভস অন ওর্মস, মাছ কী খায়? পোকামাকড় খায়। বাট সাম ফিশেস ইট আদার স্মল ফিশেস, কিন্তু কিছু মাছ কী করে? ছোট ছোট মাছ খায়। ফিশেস আর ভেরি হেল্পফুল টু আস, মাছ আমাদের জন্য খুবই উপকারী। এ ফিশ কল গাপ্পি, মানে যে মাছটাকে গাপ্পি বলি আমরা, ইটস দ্য লার্ভা অফ মসকিউটো, মসকিউটো মানে মশার লার্ভাটাকে খেয়ে নেয়। প্রনস অলসো লিভ ইন ওয়াটার, প্রনস মানে হচ্ছে চিংড়ি মাছ, প্রনস জলের মধ্যে থাকে বা বাস করে। প্রনস আর নট ফিশ, তারা কিন্তু মাছ নয়। দে আর ইনসেক্ট, তারা হচ্ছে কীট পতঙ্গের মধ্যে পড়ে, মানে পতঙ্গ এক ধরনের কীট। দে ক্যান অলসো সুইম ভেরি ফাস্ট, তারা কিন্তু খুব জোরে সাঁতার কাটতে পারে। দ্য বডি অফ এ প্রন ইজ কভার্ড উইথ এ সফট সেল, চিংড়ি মাছের দেহটা কী দিয়ে আবৃত করা? একটা নরম শেল দিয়ে আবৃত করা থাকে। এ প্রন হ্যাজ নো ব্যাকবোন, তাদের কিন্তু হাড় থাকে না। ব্যাকবোন মানে শিরদাঁড়া বা শিরদাঁড়া থাকে না। হামিদস ফাদার টোল্ড হিম দ্যাট দ্য প্রনস বডি হ্যাজ 3 পার্ট, হামিদের বাবা বলেছিল, টোল্ড মানে বলেছিল, যে চিংড়ির দেহটা 3টি ভাগে বিভক্ত। দ্য হেড, দ্য থোরাক্স অ্যান্ড দ্য অ্যাবডোমেন, মাথা, বুকের অংশ এবং পেটের দিকের অংশ। দ্য হেড হ্যাজ অ্যান অ্যান্টেনা অ্যান্ড 2 আইস, মানে মাথায় কি থাকে? দুটো অ্যান্টেনা বা সুরের মতো একটা দুটো জিনিস থাকে এবং দুটো চোখ থাকে। দ্য মিডল পার্ট ইজ কল থোরাক্স, মাঝখানের পার্টটাকে কী বলা হয়? বুক। প্রনস হ্যাভ জয়েন্ট লেগ, প্রনসের কীরকম পা থাকে? জোড়া পা থাকে। দ্য লোয়ার পার্ট অফ দ্য বডি ইজ কল অ্যাবডোমেন, অ্যাবডোমেন মানে আমরা আগেও পড়েছি মানে পেট, তাহলে নিচের পোর্শনটাকে কী বলা হয়? পেটের অংশ বলা হয়। ওয়ান ডে হামিস ফাদার ফাউন্ড এ ক্র্যাব ইন দ্য নেট, ক্র্যাব মানে হচ্ছে কাঁকড়া। একদিন হামিদের বাবা কি দেখলো? তার জালে হচ্ছে কাঁকড়া ধরা পড়েছে। হামিদ স দ্যাট দ্য ক্র্যাব হ্যাজ পিঞ্চার্স, মানে হচ্ছে হামিদ দেখলো, কি দেখেছিল? যে কাঁকড়ার কি থাকে? দুটি দাঁড় থাকে। ইট ক্যান পিঞ্চ উইথ পিঞ্চার্স, মানে যেটাকে চিমটি কাটা বলি আমরা, সেইটা হচ্ছে
এই পিঞ্চ যেটাকে বলা হয়, সেই দাঁড় দিয়ে কিন্তু তারা হুল ফোটাতে পারে বা চিমটি কাটতে পারে। হিজ ফাদার টোল্ড হিম দ্যাট দেয়ার আর নো বন্ডস ইন ক্র্যাবস জয়েন্ট লেগস। সেখানেও তার বাবা বলল যে কাঁকড়ার কিন্তু জয়েন্ট লেগের মধ্যেও কোনো হাড় থাকে না। হামিদ স দ্যাট দ্য জয়েন্ট লেগ হ্যাভ হার্ড আউটার কভার। তার জয়েন্ট পাগুলো দেখলো খুব শক্ত জিনিস দিয়ে আবৃত করা। When the rain came, Hamid heard the croaking of frog. যখন বৃষ্টি এসেছিল, হামিদ কি শুনলো? যে ব্যাঙের ডাক। ক্রকিং মানে হচ্ছে ব্যাঙের ডাকে ক্রকিং বলা হয়। ওয়ান ডে এ ফ্রগ কেম ইনটু দেয়ার হাউস। একদিন তাদের বাড়িতে একটি ব্যাঙ আসলো। হামিদ কট দ্য ফ্রগ। হামিদ ব্যাঙটাকে ধরে ফেলেছিল। দ্য ফ্রগ ওয়াজ লুকিং অ্যাট হিম উইথ ইটস বিগ রেড আইস। সেই ব্যাঙটা কি করলো? তার দিকে লাল লাল বড় বড় চোখ করে তাকিয়েছিল। হামিদ স দ্যাট দ্য স্কিন অফ দ্য ফ্রগ ওয়াজ রাফ অ্যান্ড ময়েস্ট। এখানে রাফ মানে হচ্ছে খসখসে এবং ময়েস্ট মানে স্যাঁতসেঁতে বা ভেজা। তাহলে হামিদ কি দেখেছিল? তার চামড়াটা কেমন ছিল? স্কিন মানে তার চামড়া বা ত্বক হচ্ছে খসখসে এবং ভেজা। ইটস হিন্ড লেগস আর অলওয়েজ ফোল্ডেড। হিন্ড মানে হচ্ছে পিছনের পা, মানে পিছনের পাগুলো সবসময় ফোল্ড করাই থাকে। হিজ ফাদার টোল্ড হিম দ্যাট দ্য ফোল্ডেড লেগস হেল্প দ্য ফ্রগ টু জাম্প। তার বাবা বলল এই ভাঁজ করা পাটি তাকে লাফাতে সাহায্য করে। দ্য ফ্রন্ট লেগস আর স্মল। সামনের পাগুলিও ছোট। হি অলসো স দ্যাট দ্য ফ্রগ হ্যাজ টো লাইক হিম। সে দেখলো তার মতো ওই ব্যাঙেরও কিন্তু পায়ের আঙুল আছে। বাট দ্য টোজ আর জয়েন্ট উইথ স্কিন। কিন্তু সেগুলি চামড়া দিয়ে মোড়া বা জয়েন্ট করা। হামিদস ফাদার সেড দ্যাট দ্য ওয়েবড ফিট হেল্প টু সুইম। এখানে ওয়েব মানে হচ্ছে লিপ্ত পথ। তার বাবা কি বললো? যে লিপ্ত পথগুলো তাদেরকে সাঁতার কাটতে সাহায্য করে। ইট লিভস ইন ওয়াটার। এরা জলে থাকে। অ্যান্ড অলসো অন ল্যান্ড। এবং ভূমিতেও থাকতে পারে বা জমিতেও থাকতে পারে। হামিদ ট্রাইড টু গিভ সাম ফুড টু দ্য ফ্রগ। সে চেষ্টা করলো তাকে কিছু খাবার দেওয়ার। হিজ ফাদার লাফ। তার বাবা লাফ মানে হেসেছিল। অ্যাজ এ ফ্রগ উড অনলি ইট ইনসেক্ট। যেহেতু ব্যাঙ শুধুমাত্র কীটপতঙ্গই খায় বা পোকামাকড় খায়, ইটস ফোল্ডেড টাং উড ইজিলি ক্যাচ এ ফ্লাই অর অ্যান ইনসেক্ট। তার ভাঁজ করা জিভটি খুব সহজেই কি ধরতে পারে? মাছি এবং অন্যান্য কীটপতঙ্গ। হামিদ লেফট দ্য ফ্রগ গো। হামিদ ফ্রগটিকে যেতে দিল বা ব্যাঙটিকে ছেড়ে দিল। হি ডিসাইডেড নট টু থ্রো স্টোনস অ্যাট দ্য ফ্রগস এভার এগেন। সে ঠিক করলো যে কখনো এরপরে তার ব্যাঙেদের দিকে পাথর ছুড়বে না এবং কখনো ধরবে না। দেখো ওয়ার্ড ক্রপে কী দিয়েছে? অ্যাকোয়াটিক মানে লিভিং ইন ওয়াটার, যারা জলে থাকে। গিল মানে ব্রেথিং অর্গান অফ ফিশ। স্যালিন মানে সল্টি, আগেই বললাম। অ্যান্টেনা হচ্ছে টাইপ অফ সেন্সার অর ফিলার। যেমন আমাদের ত্বকটা হচ্ছে আমাদের সেন্সার, ঠিক চিংড়ির ক্ষেত্রে অ্যান্টেনা হচ্ছে তার সেন্সার। ক্রকিং মানে ব্যাঙের ডাক। ময়েস্ট মানে ওয়েট অর ড্যাম মানে ভেজা বা স্যাঁতসেঁতে। ওয়েব মানে হচ্ছে টোজ জয়েন বাই দ্য থিন লেয়ার অফ স্কিন। ওয়েব মানে লিপ্তপাত বলতে কী বোঝায়? যে আঙুলগুলো জোড়া থাকে, চামড়া দিয়ে জোড়া থাকে। তারপর দেখো অ্যাক্টিভিটি 4 কী বলেছে? লেটস পুট টিক। মানে হচ্ছে এখানে কিছু অপশান তোমাদের পাবে এখানে, যেগুলোর মধ্যে টিক করতে হবে। যেগুলো মাছেদের বা চিংড়ি মাছের থাকে, যেগুলো থাকে না সেগুলো ক্রস করবে। যেমন দেখো ফিশের কি থাকে? হ্যাজ স্কেল থাকে। এরা জলে বাস করে, এরা পোকামাকড় খায় এবং এদের হাড় আছে বা শিরদাঁড়া আছে। তাহলে এগুলো সব ঠিক। কিন্তু চিংড়ি মাছের দেখো স্কেল আছে, জলেও থাকে, কিন্তু এরা পোকামাকড় খায় না এবং এদের শিরদাঁড়া নেই। কাঁকড়ার কি আছে? এদের কোনো স্কেল নেই, জলে থাকে, এরা পোকামাকড় খায় না এবং এদের শিরদাঁড়া নেই। ফ্রগের কি আছে? ফ্রগ স্কেল নেই, জলে থাকে, পোকামাকড় খায় এবং এদেরও শিরদাঁড়া আছে। তারপর দেখো কি বলেছে? অ্যাক্টিভিটি 5, ফিশেস ব্রেথ ইন ওয়াটার উইথ দ্য হেল্প অফ গিলস। মানে ফুলকার সাহায্যে তারা কি করে? শ্বাস প্রশ্বাস নেয়। 3 মেইন পার্টস অফ প্রনস বডি আর হেড, থোরাক্স অ্যান্ড অ্যাবডোমেন। সেটা আমরা আগেও পড়েছি। দেখো হেড, থোরাক্স অ্যান্ড অ্যাবডোমেন। তারপর কি বলেছে? দ্য হেড অফ এ প্রন হ্যাজ অ্যান্টেনা অ্যান্ড আইজ। দ্য হেড অফ এ প্রন হ্যাজ অ্যান্টেনা অ্যান্ড আইজ। দেখো অ্যান্টেনা কোথায় আছে? এই যে অ্যান্টেনা অ্যান্ড 2 আইজ। তারপর বলেছে দ্য ক্র্যাব পিঞ্চেস উইথ ইটস পিঞ্চার। দ্য মানে কাঁকড়ার কি থাকে? কাঁকড়া তার দাঁড়গুলো দিয়ে চিমটি কাটে। দ্য স্কিন অফ এ ফ্রগ ইজ রাফ অ্যান্ড ময়েস্ট। মানে ব্যাঙের ত্বকটি কেমন? খসখসে এবং স্যাঁতসেঁতে।
এবার বলেছে এই অ্যাক্টিভিটি 6 এই ওয়ার্ডগুলো ব্যবহার করে আমাদেরকে মাছের সম্বন্ধে কিছু লিখতে হবে। মাছের সম্বন্ধে আগে দেখো এই যে স্ট্যান্ডাটা এখানে অনেক কিছু লেখা আছে, এখান থেকেই আমরা দেখো তৈরি করে নিয়েছি। ফিশ লিভস ইন ওয়াটার, দে হ্যাভ ফিন, আইস অ্যান্ড এ টেল, দে মুভ ইন ওয়াটার উইথ দ্য হেল্প অফ দেয়ার টেল, দে ক্যান ব্রেথ উইথ দেয়ার গিলস, ফিশেস ইট ওর্মস। এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং আগের ভিডিওগুলো দেখতে ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে চেক করে নেবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।